শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী আরিফিন ঈশার কাছে। ঈশা, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মী এবং সংগঠকরা, জানাবেন। নাবিলা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী এবং সে উপলক্ষে বনানী কবরস্থানে বিএনপির নেতাকর্মীরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। আরাফাত রহমান কোকো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না শুধু, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তিনি বাংলাদেশের ক্রীড়া সংগঠন থেকে শুরু করে সকল ধরনের ক্রীড়াকে উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিদেশি বিনিয়োগ আনতেও সহায়তা করেন এবং তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তবুও বিএনপির নেতাকর্মীরা মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আজকে ওনার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের পরিবার ফ্যাসিবাদের সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে এবং তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ওনার বক্তব্য শেষ করেন এবং এগিয়ে আসছে নেতাকর্মীরা, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসছেন। এই ছিল আমার কাছ থেকে বিস্তারিত।